191তম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুষ্ঠানে আজকে আমাদের বৈদিক মন্ত্রের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান এবং আমাদের নরনারায়ণের মধ্যে আজকে আমরা অন্নপ্রসাদ বিতরণ করছি এবং সারাদিন আমাদের গান কীর্তন চলবে এবং শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী, সারদা দেবীর জীবনী, বিবেকানন্দ নিয়ে আলোচনা চলবে। সারাদিন ব্যাপী আজকে আমাদের এই অনুষ্ঠান চলবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 151তম জন্মতিথি সারা দেশের সঙ্গে আমাদের বিশ্রামগঞ্জে আমরা পালন করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের যে প্রস্তুতি কমিটি হয়েছে, এই প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হয়েছেন আমাদের এই সূর্য কুমার দাস মহোদয়। আমরা সবাই সম্মিলিতভাবে সকলের প্রয়াসে কেবলমাত্র আমাদের আশ্রমের যারা দীক্ষিত ভক্ত তাদের অনুদানের মাধ্যমেই আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান সমবেত করতে যাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে সকাল থেকেই আমাদের পূজা শুরু হয়েছে। সকাল 5:30 আমাদের মঙ্গল আরতি, 9টা থেকে আমাদের পূজা শুরু হয়েছে, 12টায় আমাদের পুষ্পাঞ্জলি, তারপর 1:30টা আমাদের প্রসাদ বিতরণ। আমরা অত্র এলাকার বিভিন্ন অফিস এবং আমাদের এলাকার জনগণকে নিয়ে 1000 লোকের প্রসাদের ব্যবস্থা আমরা এখানে করেছি। আশা করি সবাই আসবেন এবং সবাই আমাদেরকে ধন্য করবেন প্রসাদ গ্রহণ করে। আমরা এইভাবে প্রতি বছর যাতে আমাদের অনুষ্ঠান চালিয়ে যেতে পারি তার জন্য সকলের কাছে আমরা এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। কবে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল? আমাদের আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে। আমাদের আশ্রমের প্রথম দীক্ষাপ্রাপ্ত আমাদের গুরুভ্রাতা শ্রী মোহিনী মোহন চৌধুরী, তিনিও সেদিন আমাদের আশ্রমে এসে গেছেন, তিনি জীবিত আছেন এখনও। যারা প্রথম সারির দীক্ষিত ভক্ত ওনারা অনেকেই নাই, কিন্তু কয়েকজন আছেন, তারা মাঝে মধ্যে আমাদের আশ্রমে আসেন। ইনি আমাদের মোস্ট সিনিয়র এখন, ইনিও কিন্তু প্রথম দিকের দীক্ষিত ভক্ত।